আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে 1 ঘন্টা। ইসি কিশোরগঞ্জে ইউপি সচিবের সুদের খপ্পরে বিপর্যস্ত আরেক ইউপি সচিব। অপহরণ ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। কিশোরগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় জনতার ঢল। গাজা ইস্যুতে গোপন বৈঠকে নেতানিয়াহু টনি ব্লেয়ার। পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লেব বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শুরু করে সকাল 7:30টায়, বিকাল 4:30টায় শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনার বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান খান শিরিনের সুদের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের আরেক সচিব আসাদুজ্জামান আসাদ। আসাদুজ্জামান আসাদের ভাষ্যমতে আর্থিক টানাপোড়েনের কারণে 2019 সালের জুন মাসে উপায়ন্তর না রেখে বাধ্য হয়ে তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে থাকা কামরুজ্জামান খান শিরিনের কাছ থেকে 2 লাখ টাকা ধার নেন আসাদুজ্জামান আসাদ। এর বিপরীতে কামরুজ্জামান খান শিরিনের কথা মতে আসাদুজ্জামান আসাদ 3 লাখ টাকার একটি চেক তার কাছে জমা দেন। পরবর্তীতে পরের বছর এপ্রিল মাসে তিনি ধারের 2 লাখ টাকা ফেরত দেন। এ সময় কামরুজ্জামান খান শিরিন সুদ বাবদ অতিরিক্ত টাকা দাবি করলে আসাদুজ্জামান খান আরও 90,000 টাকা দেন। কিন্তু আসাদুজ্জামান খান শিরিন আরও টাকা দাবি করেন। অতিরিক্ত টাকার লোভে তিনি ধারের পাওনা ফেরত দেওয়ার পরও আসাদুজ্জামান আসাদের চেক আটকে রাখেন। চলতি বছরের 27 এপ্রিল রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে আসাদুজ্জামান আসাদের চেক ভাঙিয়ে 3 লাখ টাকা তুলে নিজের পকেটে ভরেন আসাদুজ্জামান খান শিরিন। গাজীপুর জেলার টঙ্গীতে অভিযান চালিয়ে অপহরণ ও কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 র্যাব 1 উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। গতকাল সন্ধ্যা 5:30টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন আফতাব সিএনজি স্টেশন এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফাতেমা আক্তার বিবাহিত এবং 1 কন্যা সন্তানের জননী। ভিকটিম স্বামীর বাড়ি থেকে তার কর্মস্থল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত যাতায়াতকালে গ্রেফতার আসামি সহ এজাহার নামীয় আসামিরা উত্ত্যক্ত করত। এক পর্যায়ে চলতি বছরের গত 20 সেপ্টেম্বর সকাল অনুমান 9টার দিকে ভিকটিম তার কর্মস্থলে আসার পথে গ্রেফতার আসামি বিবাহের প্রলোভন দিয়ে এজাহার নামীয় আসামিদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে সিলেট মৌলভীবাজার এলাকায় অজ্ঞাত স্থানে আটকে রাখে। সেখানে ভিকটিম বিয়ের জন্য দিলে গ্রেফতার আসামি ভিকটিমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার প্রচারণার দিন দিন আরও তুঙ্গে উঠছে। এলাকায় তার গণসংযোগকে ঘিরে গ্রাম থেকে গ্রামে দেখা যাচ্ছে উৎসব মুখর পরিবেশ। গতকাল সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম হাট খোলা কারবলা মাঠে অনুষ্ঠিত গণসংযোগে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থনে আবেগ আপ্লুত হন কাজী রেহা কবির সিগমা। গণসংযোগকালে তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক দল নাই, আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের অধিকার তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই আমি মাঠে নেমেছি। উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি যদি হাওরের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই তাহলে তার সেচ প্রকল্পে পানি কিনতে হবে না, আমি হাওরের রূপ পাল্টে দেব। ইটনা মিঠামুই নষ্টগ্রাম হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল ও উন্নয়নের কেন্দ্রবিন্দু।
এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। চলমান যুদ্ধবিরতির মধ্যেও বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়ে দখলদার ইসরায়েল। এর মধ্যে খবর বের হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইসরায়েলি গণমাধ্যম স্থানীয় সময় শনিবার দাবি করেছে প্রায় এক সপ্তাহ আগে নেতানিয়াহু ও ব্লেয়ারের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মূলত গাজায় যুদ্ধোত্তর পরিস্থিতি অর্থাৎ দ্য ডে আফটার ব্যবস্থা নিয়ে আলাপের অংশ ছিল এই বৈঠক। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তর গোপন এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। হার দিয়ে মেয়েদের অনূর্ধ্ব 19 টি-20 সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর পাকিস্তানের বিপক্ষে সহজ জয় তুলে নিল তারা। আজ কক্সবাজারে অনুষ্ঠিত 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগার্সরা। এদিন টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই কোনো দল না খেলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রাভাইল ফারহান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র 24 রানে 3 উইকেট এবং 31 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্বাচিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে কোনো মতে 86 রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমান নাসির 23 ও মেমুনা খালিদ 19 রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতসী 2টি করে উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।